রাকাত নামাজ শেষ হয়েছে, হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে। নমাজের মহিলা ছিলেন, মহিলারা চিক দিয়ে উঠেছেন, তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সবকিছু লুটপাট করে। তাদেরকে চিনতে পারি নাই, তারা 2-3 জনকে চিনেছি, শিপু আরো 2-3 জন তার সাথে অস্ত্র ছিল, তারা দা বের করেছে, আমার আপুর উপরে হত্যা করেছে। তারা সব ডাকাত সহ দেশ পুলাপানি এসেছে। কি কি অস্ত্র নিয়ে গড়ে 10 থেকে 15 জন দা নিয়ে, চাপাতি নিয়ে, হকি স্টিক নিয়ে এসেছে। তারা এসেছে আমাদের সাথে। আমাদের আবিচাপ আছে, আমার আবিচাপের উপরে নামাজে আবিচাপ হাত বাঁধা, তার উপরে আঘাত করেছে। সব কিছু তারা লুটপাট করে নিয়ে গেছে। গেট আজাইল ছিল, তারা টান মেরে কুলিয়ে হামাইয়া তারা এইরকম লুটপাট করে নিয়ে চলে গেছে। গাড়িটা নিয়ে নিতেছিল। আমরা যখন নামাজটা পড়তেছিলাম তখন তারা এসে আমাদের গাড়ির উপরে হামলা করছে, আমাদেরকে মারধর করেছে। একজন মেয়ে স্ট্রোক করে ফেলেছে, কারণ মারিয়া সে স্ট্রোক করে। ওই মেয়েটাকে ওরা 15-20 জন ছিল, ওরা আসছে। আমরা নামাজ ভাঙতেছিলাম না, 17 রাকাত নামাজ ছিল। তখন ওরা 15-20 জন, আমার আপু আম্মু আসছে ওই রুম থেকে, যে এখানে কি হচ্ছে, চিৎকার কেন বলতেছে। আমার আপু বকা দিছে যেন মনে হয় আমার বাইরে আসছে নামাজ শেষ মসজিদের, কিন্তু আমাদের এখানে 17 রাকাত রয়েছে। তখন ওরা ওই মেয়েটার হিজাব ধরে টান মারছে। ওই মেয়েটা বলছে কে বলে, এরকম তাকাইছে, ওরকম ধরে থাপড়াইতেছে আর কি সেন্সলেস করে। ওদের বুদ্ধিটা ছিল সেন্সলেস করে। হ্যাঁ, চাকুটা তো পরে দেখাইছে, সেন্সলেস করছে। সেন্সলেস করার পর ওরে চাইছে আর কি এরকম ধরে নিয়ে যাইতে। আর তারপর ও চিৎকার করছে, ওরে চাকু দেখা বলে চিৎকার করলে কেটে দিবে ওর গলা। প্রবাসী স্বামী যখন বক্সটা ধরছে বলছে যে ছাড় নইলে মারমু। আর ওইদিকে আমাদের মেয়েদেরকে টানাটানি করা হইতেছে, ওর জন্য উনি বক্সটা ছাড়ছেন। যখন 2 জন মিলে বক্সের স্বর্ণ নিয়ে বক্সটা এরকম এইদিকে ফালাইয়া এইদিকে ওয়ালে ফাল মারছে, ফাল মেরে চলে গেছে ওইদিকে। ওরা, আমি যতটুকু জানি, ওরা কলোনিরই হবে, কেন যেন কলোনির মানুষ ছাড়া ওরা কেউ হবে না।